দলের সেরা বোলাররা একের পর এক 4-6 হজম করছেন। ঠিক সেই সময় এক প্রান্তে নির্বিকারভাবে ভয়ানক কৃপণ বোলিং করে যাচ্ছেন তিনি। হ্যাঁ, আজ কৃপণতার দিক থেকে দলের সেরা বোলার ছিলেন অলরাউন্ডার সাইফ হাসান। বাংলাদেশ দল যখন সাইফ হাসানকে আবারও স্কোয়াডে নিল, তখন অনেকেই বলেছিলেন সে হতে পারে দলের সবচেয়ে ইউটিলিটি ক্রিকেটার। ব্যাট হাতে ওপেনার, প্রয়োজনে মিডল অর্ডারে রান করার সক্ষমতা, সঙ্গে সাফ ফিল্ডিং আর ব্যবহারযোগ্য অফ স্পিন। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ার এতদিন ছিল খানিকটা অচল। টেস্টে আস্থার প্রতিদান দিতে না পারা আর ওয়ানডে টি-20 দলে ঠিকমতো জায়গা না পাওয়া। কিন্তু আজ ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে বল হাতে সাইফ দেখালেন তার প্রকৃত মূল্য। 2 ওভারে ব্যয় করলেন মাত্র 7 রান, রীতিমতো আটকে রাখলেন ভারতীয় ব্যাটসম্যানদের। শুভমন গিল, সূর্যকুমার যাদব যে ব্যাটসম্যানদের সামনে অনেক অভিজ্ঞ বোলারও খেই হারান, তাদের বিপক্ষে সাইফ বল করেছেন নিয়ন্ত্রিত লাইন লেন্থে। প্রশ্নটা অবশ্য রয়ে গেছে, যখন মাঝের ওভারগুলোতে ভারতীয় ব্যাটাররা সহজে রান তুলছিলেন, তখন কেন সাইফকে আর 2 ওভার করানো হলো না? তার হাত ঘোরালে কি রান রেট কমিয়ে চাপ তৈরি করা যেত না? এই প্রশ্নের উত্তর হয়তো ম্যানেজমেন্টই জানে। তবে একথা নিশ্চিত, বাংলাদেশ দলে একজন ইউটিলিটি ক্রিকেটার হয়ে ওঠার সুযোগ সাইফ আবারও সামনে টেনে আনলেন। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও অবদান রাখতে পারলে তিনি হতে পারেন বিরল ধরনের সম্পদ, যেমনটা আগে কেবল মাহমুদুল্লাহ কিংবা মোসাদ্দেক হোসেনের ক্ষেত্রে বলা হতো। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।